মনে রেখো, তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম, মানে অভ্যাসের দাস। তোমার হ্যাবিটই নিশ্চিত করবে তোমার সাকসেস। এটা ভেবে দেখো তো, যদি কোনো ভালো গাড়িতে হঠাৎ করে খারাপ তেল যায়, তাহলে সেই গাড়িটা কত দূর চলতে পারবে? ঠিক তেমনই তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দেবে, ততটাই ভালো ডিসিশন নিতে পারবে তুমি নিজে। তোমার হাতের ওই মোবাইলটাও তো মাঝে মাঝে আপডেট নেয়, কি তাই না? তাহলে তুমি কেনই বা নিজেকে আপডেট করছো না? ওফ, কেন নিজের মাইন্ডকে খারাপ অশ্লীল ভিডিওতে ডুবিয়ে রেখে দিয়েছো? আজ থেকে এইসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে 100% ফ্রেশ করে ফেলো। জানি মাঝে মধ্যেই তোমার মেজাজ খারাপ হয়ে যায়, লক্ষ্য আর উদ্দেশ্যকে ফোকাসই করতে পারছো না। এর পেছনে কিন্তু আর একটা কারণও লুকিয়ে আছে। সেটা হলো তুমি তোমার শরীরকে ভালো সঠিক পুষ্টিকর খাবার দিতেই পারছো না। হয়তো দেখো, যত সব জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর তেলে ভাজার খাবার তুমি খেয়ে চলেছ, তেমনি খারাপ খাদ্যে কিন্তু তোমার শরীর আর মস্তিষ্কের ক্ষমতাও নষ্ট হয়ে যায়। যদি তোমার শরীরটা তুমি ঠিকঠাক মতো গড়ে নিতে না পারো, আর শরীরে যদি অতিরিক্ত ফ্যাট জমা হয়, তাহলে তুমি কোনো কিছু করার মতো শক্তি হারিয়ে ফেলবে বন্ধু। তাই আগামী 6 মাসের জন্য অন্তত নিজেকে একটু পাল্টে ফুলে দেখো। সবার আগে খাদ্য অভ্যাসটা চেঞ্জ করো, বডিকে ভালো কিছু দাও। শুধুমাত্র টেস্টের জন্য খেও না, জীবন্ত খাবার খাও, জীবনকে ভালোবেসে খাও। তোমার মাইন্ড মানে ভেতরের জেনারেটরটা ভালো কাজ করবে, নিজেকে একদম ফুরফুরে লাগবে, মনে হবে যেন তুমি পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছ। সবকিছু কিন্তু একদিনে রাতারাতি হওয়া সম্ভব নয়। তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন মেনে চলতে হবে, আর অনেক ধৈর্যশীল হতে হবে। এরপরেই তুমি তোমার গোলকে স্ট্রাইক করতে পারবে। শুধুমাত্র মোটিভেশন দেখে বা শুধু বই পড়ে কিছু হবে না। সবার আগে নিজের মনকে নিজেই পরিচালিত করতে হবে, নিজের ভেতর থেকে মোটিভেশন আসতে হবে, নিজেকে নিজেই শাসন করতে হবে। তোমার উদ্দেশ্যও তোমার কাছে ক্লিয়ার হতে হবে। তুমি সাকসেসফুল কেন হতে চাও? প্রশ্ন করে দেখো তো। তোমার পারিবারিক অবস্থাটা শুধু চেঞ্জ করতে চাও, নাকি গরিব হয়ে বাঁচতে চাও না, না তোমার ভালো হেলথ চাও? ঠিক কিসের জন্য তুমি সফল হতে চাও তা কমেন্ট করে এই ভিডিও নিচে জানিও। এই ভিডিওতে করা কমেন্টগুলোকে আমি তোমার শপথ বাক্য হিসেবে ধরে নেব। ঠিক যেভাবে একটা ক্ষুধার্ত ঈগল পাখির ফোকাস ঠিক শুধু তার খাবারের দিকে থাকে, ঠিক সেইভাবে তুমিও তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ভাবে ফোকাস করো। কাজকর্ম শুরু করার আগে তুমি তোমার মোবাইলগুলো বন্ধ করে দূরে সরিয়ে রাখো। যখন খাবার খাচ্ছ, তখন মনোযোগ দিয়ে খাবার খাও, প্রয়োজনের চেয়ে একটু বেশি পরিমাণে চিবিয়ে খাবার খাও। জিম করছো, তাহলে জিমটা শুধু মন দিয়ে করো। বই পড়ছো, তাহলে পরিপূর্ণরূপে বইটাই মন দিয়ে পড়ো। কিন্তু মজার কাণ্ড হচ্ছে, বেশিরভাগ মানুষই ঘরে বসে অফিসের চিন্তা করে, আর যখন অফিসে থাকে তখন অফিসের কাজ ফেলে ঘরের চিন্তা করতে বসে যায়। প্রিয় বন্ধু, ওই ফাঁদে পড়লে কিন্তু একদম শেষ হয়ে যাবে। অন্তত 2 মাসের জন্য যখন যে কাজটা করছো সেটাকেই মন দিয়ে করার চেষ্টা করো, সচেতন ভাবে, সজ্ঞানে, আর অন্য কোনো চিন্তা তখন মনের ধারের কাছেও আনবে না। তারপরেই তোমাকে আর কাউকে কিছু শেখাবার দরকার হবে না। তুমি নিজেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। ওই যে যেদিন মনে আছে মোটর সাইকেল চালানো শিখছিলে, সেদিন কত মনোযোগ দিয়ে গ্লাস টেনেছো, কত মনোযোগ দিয়ে সামনে কোনো গাড়ি দেখলে ব্রেক কষেছো। আচ্ছা ভেবে বলো তো, 6 মাস পরে কোনো গাড়ির সামনে এসে দাঁড়ালে ওই সব চিন্তা ভাবনা করে কি তোমাকে ব্রেকে চাপ দিতে হয় বা ক্লাচ টানতে হয়, নাকি তোমার অবচেতন মন তোমাকে নিজে নিজেই ব্রেকের কাছে হাত নিয়ে যায় আর হাতকে ক্লাচ টানতে বলে? হ্যাঁ, আমি এটাই বলছি। সেই অবচেতন মনটাকে তুমি আগে অ্যাক্টিভেট করে ফেলো। এটাই তোমাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে যাবে, মানে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করে তুলতে হবে। আশেপাশে থাকা সমস্ত মানুষের গল্পে আর কথা যদি কান দাও, তাহলে এসব করতে পারবে না। হয়তো এই 6 মাসের জন্য তোমাকে বন্ধুরা বলবে, আরে তোর কি হয়েছে, তোকে এতদিন দেখা যায়নি কেন, কোথায় ছিলিস তুই? কিংবা কেউ বলবে, আরে তুই তো দেখছি পাগল হয়ে গেছিস, অথবা খুব বদলে গেছিস। এরকম হাজার কথা কানে আসলেও সেগুলো মনে ঢোকাবে না। তোমাকে কিন্তু শুধু তোমার নিজের কথাটাই শুনতে হবে। এই ভিডিওতে বলা প্রত্যেকটি ধাপ যদি তুমি যথাযথভাবে পালন করো, সত্যি যদি তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে
এগুলো অনুসরণ করতে পারো, তাহলে সত্যি মাত্র 6 মাসের মধ্যেই তোমার জীবন কমপ্লিটলি পরিবর্তিত হতে পারে। আর একটা কথা মনে রেখো, এটা অর্জন করার জন্য তোমার মাইন্ড কিন্তু পজিটিভ হতে হবে। তুমি যদি আত্মবিশ্বাসহীন হয়ে পড়ো, মানে নেগেটিভ মাইন্ডের হয়ে পড়ো, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে অনেক মুশকিল হবে। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ফলো করে সামনে এগিয়ে চলার চেষ্টা করো। আশা করব তোমরা প্রত্যেকেই অবশ্যই সফল হতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি, আসবো পরের ভিডিওতে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।